তুমি ইমন আর আমি সুইট লেডি। আমি তাহলে তোমার মতো করে ডেমো দেখাই। ইয়েস। হ্যাঁ ম্যাডাম, আমাদের এই চপারে একটি আলু আপনি বিভিন্ন সাইজের কাটতে পারেন, ডুমো ডুমো করে ঝিরিঝিরি করে আলুর দমের মতো করে সব ধরনের। এছাড়াও সমস্ত রকমের সবজি, ঝিঙে, পটল, উচ্ছে, কুমড়ো 1 মিনিটে কাটতে পারেন। আপনার সারা জীবনের সাথী আমাদের এই চপার। আমাকে নয় বৌদি, চপার। আমার নাম মিষ্টি। যারা আমাকে ভালোবাসে তারা আমাকে মিষ্টি বলেই ডাকে, কারণ আমাকে দেখতে তো খুব মিষ্টি। আর আমার চোখ দুটো দেখুন, লোকজন বলে আমার চোখ দুটো ভীষণ সুন্দর। বৌদি, আমাদের চোখ দিয়ে কোনো কাজ নেই, আমাদের সব কাজ এই হাতে। আপনি এই হাতে চপারটাকে ধরুন আর এই হাতে আলুটাকে ধরুন, এইভাবে আপনি কাটুন, তাতে আপনার আঙুলও কাটবে না আর আলু সুন্দর ঝিরিঝিরি করে বেরিয়ে আসবে। কেমন? ওকে ওকে। চলুন না, চলুন না, আমার সঙ্গে এক কাপ কফি খাবেন? চলুন প্লিজ, প্লিজ বলছি তো, ওরম করছেন কেন? দেখুন বৌদি, আপনি যদি আমাদের এই চপার কিনতে আগ্রহী না হন তাহলে আমি অন্য জায়গায় যেতে পারি। এত তাড়াহুড়ো কিসের? একটু বসুন না, আরো কিছুক্ষণ থাকুন না আমার সাথে। কি ব্যাপারটা? কি তোমার কি ব্যাপার? তোমার কালকে থেকে চপার বিক্রি করতে যাওয়া বন্ধ, বুঝেছ? পুচু, পুচু, আচ্ছা আমি তো চপার বিক্রি করতে গেছিলাম নিজের কাজে। ওই মহিলা যদি আমার সঙ্গে এরকম করে তাহলে আমি কি করতে পারি বলো? কার এত বড় সাহস আমার নদীর দিকে চোখ দেয়? ঠাম্মা, আমার কিন্তু একটা জিনিস মনে হচ্ছে। গেল 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 কখন? তোমার বয়ফ্রেন্ড তোমার হাত থেকে গেল গেল গেল। ইমন, এদিকে এসো। এই দোলন, তুমি এত রাগারাগি করছো কেন? রাগারাগি করছো কেন? দেখো দেখো, তুমি যদি চাও তাহলে আমি কাল থেকে চাকরিটা ছেড়ে দিতে পারি। আমার কোনো অসুবিধা নেই। আমার ইমন, আমাকে ওই ভদ্রমহিলার ঠিকানাটা দাও। কি হলো? চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? দাও ঠিকানাটা। কেন? 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 কারণ ওই ভদ্রমহিলার বাড়িতে আবার গিয়ে তুমি দুটো চপার বিক্রি করে আসবে, বুঝেছ?
ললিতা, একটা বাড়িতে সবাই মিলেমিশে থাকতে গেলে সবাইকেই বাড়ির কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। তুমি তো স্কুল কলেজে পড়াশোনা শিখেছো, তুমি এই কথা জানো না? হ্যাঁ, আচ্ছা, তোমাদের ওই স্কুল কলেজে যদি নিয়ম মেনে না চলা হয় তাহলে কি হবে তুমি ভেবে দেখেছো? কতটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। লেখাপড়া শেখানো বা লেখাপড়া শেখা কোনোটাই তো হয়ে উঠবে না। আর তাছাড়া এই যে তুমি যখন তখন কাউকে কিছু না বলে হুটহাট বাড়ি থেকে বেরিয়ে যাও, যখন ইচ্ছে ফেরো, এটা তোমার কি মনে হয় তুমি উচিত কাজ করছো? তাছাড়া তোমার জন্য তোমাদের চিন্তাও হয় নাকি? হ্যাঁ, তুমি কোথায় কি অবস্থায় আছো, কখন ফিরবে, আমাদের দুশ্চিন্তা হয় না? আচ্ছা মা, আমি তো বাচ্চা মেয়ে নই। কিন্তু কুর্চিত বাচ্চা মেয়ে ললিতা, ও বেচারি তো স্কুল থেকে বাড়ি ফেরার রাস্তাটাই চেনে না। আজ যদি ও ভয় পেয়ে একা একা ফিরতে গিয়ে রাস্তায় হারিয়ে যেত, ওকে কি করে ফিরে পেতাম আমরা? আজকে যদি তোমার জন্য কুর্চির কিছু একটা হয়ে যেত, তোমারও কি ভালো লাগতো? তুমি তো এখন আমাদেরই পরিবারেরই একজন ললিতা। দেখো, তোমাকেও সংসারের কিছু দায়িত্ব, কিছু কর্তব্য পালন করতে হবে। শুধু নিজেরটুকু ভাবলে চলবে না, একটু অন্যদের কথা ভাবতে হবে। আচ্ছা, ধরো তোমাকে যদি কাল সকালে তুমি দেখো যে তোমাকে কেউ কফি দেয়নি বা জুস দেয়নি, কেমন লাগবে তোমার? ভালো লাগবে? কেন লাগবে না? দেখো, সপ্তাহে 3-4 দিন তো রজনী দোলনের ভুল হতেই পারে, তাই না? কিন্তু না, ওদের কখনো এটা ভুল হবে না। কেন জানো? কারণ ওরা জানে যে এটা ওদের দায়িত্ব, ওদের কর্তব্য। দেখো ললিতা, তোমার মা বেঁচে থাকলেও কিন্তু আজ এই কথাগুলোই তোমায় বলতেন। আমি বাড়িতে কাউকে বলে যাইনি বলে তুমি আমায় বকছো মা? কেন? তুমি অন্যায় করলে আমি তোমাকে বকতে পারি না? তার মানে আমি নিজের ইচ্ছেতে কোথাও যেতে আসতে পারবো না, আমার নিজের কোনো স্বাধীনতা নেই। এতক্ষণে তুমি এই বুঝলে? আচ্ছা, তোমার স্বাধীনতায় তো কেউ হস্তক্ষেপ করেনি, শুধু তোমাকে বলা হচ্ছে যে তুমি যখন বাড়ি থেকে কোথাও বেরোবে, কখন ফিরবে না ফিরবে এগুলো একটু বাড়ির লোকজনকে বলে গেলেই চলবে, ব্যাস। ব্যাস, তাহলেই হলো তো মা? ঠিক আছে, এরপর থেকে আমি যখনই কোথাও যাব আমি বাড়ির সকলকে বলে যাব। এবার আমি যাই মা। তোমার মনে থাকবে কথাটা? ভগবান, এ মেয়েকে নিয়ে আমি কি করবো?